হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লগারিদমের আরেকটা টাইপ সলভ করব। এখান থেকে বিসিএস কোশ্চেন আছে। তো ফার্স্ট আমরা একটু বেসিকটা পড়ে নিই। এখানে যদি আমি লগ, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ইনপুট ইকুয়াল এক্স, এটা আমরা ধরে নিলাম। বুঝতে পারছো? জি। ওকে। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে লগটা যদি ভ্যানিশ করে দিই, তাহলে এ এক্স ইকুয়াল বি এটা হয়। আবার এই এক্স এর ভ্যালু তো এইটা পুরোটা, তাই না? তাহলে আমি এ এই এক্স এর ভ্যালুটা যদি বসায় দিই, তাহলে এইরকম হচ্ছে লগ এ বি ইকুয়াল বি। তাহলে আলটিমেটলি ভাবে আমি এই ফর্মুলাটা পেলাম এখান থেকে। তাহলে এইটা সমান এটা আমি বলতে পারি। তাহলে এখান থেকে মূলত এইটা ভ্যানিশ হয়ে বি আসছে। যেমন আমি যদি কোয়েশ্চেন ওয়ানটা নিই, 7 log 9, আর এখানে মিস্টেক 7 আছে। তাহলে আমি যদি এই ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এইখানে শুধু বি, কিন্তু কত, এই যে এইটা না, তাহলে এইখানে 9 থাকতেছে, তাহলে এটা 9, আর এই যে এইটুকু অংশ ভ্যানিশ হয়ে যেতেছে। বুঝতে পারছো? জি। ওকে। এবার যদি আমি বিসিএস এর কোশ্চেনটা সলভ করি, 2, এটার উপরে পাওয়ার আছে লগ 2 বৃদ্ধি 3 প্লাস লগ 2 বৃদ্ধি 5। এটার বেসিকটা হচ্ছে লগ এ ভিত্তিক যদি এম প্লাস লগ এ ভিত্তিক এন হয়, অর্থাৎ বেসগুলো যদি সেম থাকে, যোগ আকারে যদি থাকে, তাহলে কিন্তু গুণ হয়ে যায়। তাহলে লগ এ ভিত্তিক এম এন এটা হয়, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে 2, তো এইখানে এটা তো পাওয়ার 2 এর উপরে, তাহলে আমরা লগ 2 লেখার পর যেহেতু বেস সেম, আমরা এগুলা গুণ করতে পারি। তাহলে 3 পাঁচা কত, 15। তাহলে এইটুকু অংশ কিন্তু, তাহলে এইখানে যদি আমি এই যে এইটাকে যদি এই ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এইটুকু অংশ ভ্যানিশ হয়ে শুধু 15 থাকতেছে। বুঝতে পারছো? জি। মূল বেসিকটা হচ্ছে এটা। এই জন্য আমরা অনেক সময় মুখস্থ আকারে বলিয়ে দিই যে শুধু 9 হয়। আসলে 9টা কিভাবে হয় এখানে আমি প্রুভ করেছি। থ্যাংকস।